শীত শেষ হয়ে যাওয়া মানে শীতের সবজিও শেষ হয়ে যাওয়া। শীতের সিজন আসলে কি যে ভালো লাগে, অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়, তাও আবার খুব কম দামে। সবজির স্বাদ ও রং ঠিক রেখে কিভাবে আমি সবজি সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করি তাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার পরিবারের সবাই মূলত যে সবজিগুলো পছন্দ করে সেই সবজিগুলোই কিন্তু আজকে আমি সংরক্ষণ করব। আমার যেহেতু ছোট ছোট বাচ্চা, ওরা কিন্তু সব ধরনের সবজি খায় না। ওরা যেগুলো খায় সেগুলো মাথায় রেখেই কিন্তু আমি সবজিগুলো সংরক্ষণ করছি। এখন আমি ধনিয়া পাতাগুলোকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার আগে কিন্তু ধনিয়া পাতার যে গুঁড়াগুলো থাকে সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। আর ধনিয়া পাতার সাথে দেখবেন অনেক ঘাস থাকে, সেগুলো বেছে ফেলে কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে কাটছি। তো কেটে কিন্তু ফ্যানের নিচে একটু রাখবো যাতে পানিটা শুকিয়ে যায়, তারপরে কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর এভাবে ধুয়ে রেখে দিলে কিন্তু ফ্রিজ থেকে খুলে আমরা তরকারিতে ব্যবহার করতে পারবো। এখন আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। একটা টমেটোকে 6 পিস করছি। আমার বাসার জাতীয় খাবার হচ্ছে টমেটোর তরকারি। আমার ভিডিও যারা দেখেন নিয়মিত সবাই জানেন প্রতিদিন টমেটোর তরকারি রান্না করতে হয় আয়েশা মুনির জন্য। এবার কিন্তু আর ভুলটা করতে যাচ্ছি না। গত বছর কিন্তু টমেটো সংরক্ষণ করিনি, আর অনেক দাম দিয়ে টমেটো কিনে রান্না করেছি। এবার আমি 10 কেজির মতো টমেটো সংরক্ষণ করেছি। টমেটোটা দেখবেন সব কিছুতে লাগে, তরকারি বলেন, মাছ ভুনা বলেন বা টমেটোর পেস্ট। এটা কিন্তু খুব দামি একটা সবজি। সিজনে কিন্তু অন্যান্য সবজি এত দাম থাকে না, টমেটোটা যে পরিমাণে দাম হয়ে যায়। আর এখন কিন্তু একটা গ্রেটারের সাহায্যে আমি গাজর কুচি করে নিচ্ছি। এই যে গাজর কুচিটা দেখছেন, এটা আমি নুডলসের মধ্যে ব্যবহার করি। আমার কাছে এভাবে নুডলসে গাজর ব্যবহার করলে মনে হয় নুডলসের কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো গ্রেটারের সাহায্যে কিছু করে নিচ্ছি। 2 কেজি গাজর আমি সংরক্ষণ করব। আর খালা কিন্তু আমার কাজে সাহায্য করছে। খালাকে দা দিয়ে বসিয়েছি। অর্ধেকের চেয়ে বেশি খালাকে বলেছি যে তুমি কুচি করো। এই কুচি গাজরগুলো হয়তোবা সবজির তরকারি রান্না করলে বা পোলাও রান্না করলে যাতে দিতে পারি। আর এখন কিন্তু আমি 2টা ফুলকপি নিয়ে বসেছি। আমার বড় ছেলে সবজির মধ্যে ফুলকপিটা বেশি পছন্দ করে, তো ওর কথা মতোই 2টা ফুলকপি কিনেছিলাম। ফুলকপিগুলোর এই যে উপরের যে চামড়াগুলো থাকে সেগুলো কিন্তু তুলে নিচ্ছি। ফুলকপি ছিলার ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ চিপার মধ্যে কিন্তু দেখা যায় অনেক পোকা টোকা বসে থাকে। সেই জন্য খুব পরিষ্কারভাবে বা খুব সাবধানতার সাথে ফুলকপি ভাজতে হয়। আর একটা বড় বাঁধাকপি এনেছিলাম, বাঁধাকপিটা খালাকে দিয়ে কুচি করিয়েছি। আমি কিন্তু বাঁধাকপি আর ফুলকপিটাকে গরম পানির মধ্যে ভাপ দিব হালকা একটু হলুদ দিয়ে। এভাবে কিন্তু প্রসেস করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সবজির মধ্যে কোনো দুর্গন্ধও হবে না। আর আমি কিন্তু সব সময় ফুলকপি বা বাঁধাকপি রান্না করার ক্ষেত্রে একটু ভাপ দিয়ে নিই। আলাদা যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। এত কষ্টের কাজ করছি, আর কষ্টের কাজটা সহজ করার জন্য কিন্তু আমার মায়ও আমার কাজের মধ্যে হাত দিয়েছে। সে আমাকে কাঁচামরিচ বেছে দিচ্ছে। আমি ওকে বারবার মানা করেছি যে তুমি হাত দিও না, তোমার হাত জ্বলবে। কে শুনে কার কথা। সে বড় হচ্ছে, তার মানে কিন্তু আমার কষ্ট কমে যাচ্ছে। এখন আমি সবজির মেন প্রসেসিংয়ে চলে এসেছি। ফুলকপিগুলোকে গরম পানির ভাপ দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছিলাম। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আর ফুলকপির সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই রেখেছি, কারণ আমার ছেলে বড় বড় ফুলকপির সাইজটা খেতেই বেশি পছন্দ করে। এখন টেবিলের উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে এটার একটা গরম ভাপ আছে বা পানি যাতে লেগে না থাকে, পানিটা ঝরে যায়। তারপর আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যারাই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আমি মটরশুঁটিগুলোকে হাঁড়িতে ঢেলে নিয়েছি। মটরশুঁটিগুলোকে কিন্তু আমি সিদ্ধ করেছিলাম, প্রায় 80% মতো সিদ্ধ করেছি। একদমই নরম করিনি, কারণ আমি যখন আবার অন্য কিছুর সাথে মটরশুঁটি ব্যবহার করব সেই রান্নার সাথে কিন্তু 20% সিদ্ধ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন 80%-এর মতো সিদ্ধ করে নেওয়ার জন্য। গাজরগুলোকে কিন্তু আমি কিছুই করিনি, শুধু কেটেছি। এভাবেই কিন্তু ফ্রিজে রাখবো, অন্য কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। এই যে টমেটোগুলো দেখছেন, এগুলো আমি গতকালকে কেটে ফ্রিজে রেখেছিলাম যাতে একটার গায়ে একটা না লাগে। ঘন্টা 2-3 ঘন্টা পরে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম।
একটার সাথে কিন্তু একটা একদমই লাগেনি। রান্নার ক্ষেত্রে আমার যেটা যখন নেওয়া প্রয়োজন সেই কয়টা নিয়ে রান্না করতে পারবো। আর এগুলো রাখার জন্য কিন্তু আমি জিপার ব্যাগ ব্যবহার করব। আমার কাছে মনে হয় এভাবে জিপার ব্যাগ দিয়ে সবজিগুলো রাখলে বেশি ভালো হয়। ফ্রিজে জায়গাটাও কম লাগে আর সবজিগুলো অনেক দিন ভালো থাকে। এই জিপার ব্যাগগুলো আমার কাছে প্রতি পিস 5 টাকা করে রেখেছে। এগুলো আপনারা যে কেকের আইটেম বিক্রি করে বা বক্স বিক্রি করে এইসব দোকানে গেলে কিন্তু পেয়ে যাবেন। একে একে সবগুলো সবজি আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যতটুক যেটাতে রাখা প্রয়োজন। আমার কাছে মনে হয় যে একটু কষ্ট করে যদি আমরা একদিন কষ্ট করে অনেক দিন পর্যন্ত আরামে কাটাতে পারি, একটু কষ্ট একদিন করে নেওয়াটাই ভালো। আর মরিচের কেজি কিন্তু অনেক দাম হয়ে যায়, 1000 টাকা কেজিও কিন্তু মরিচ বিক্রি হয়েছে। তো সামনে রোজার মাস আসতেছে, কোন সবজির কি দাম হয় বলা যায় না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি যে সংরক্ষণ করছি সবজিগুলো, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে যে আমি শীতের সবজি সংরক্ষণ করে রাখতে পারছি। আর এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। আর কাজ করাটা, মনোযোগ দিয়ে কাজ করাটা, কাজ কিন্তু আমি এখনও শিখতেছি, শিখি। কাজ শেখার মধ্যে কিন্তু অনেক মজা আছে। এই কাজগুলো যে আমি করি আমার কাছে খুবই ভালো লাগে। বয়সের সাথে কিন্তু মানুষের কাজের ক্ষমতা, আমার বয়স যখন খুব কম ছিল কাজ দেখলে আমার খুব ভয় লাগতো, কান্নাও করতাম। এখন মনে হয় যে কাজ আমাকে দেখলে ভয় পায়, একটা সময়ের জন্য বসে থাকতে পারি না, কোন কাজটার পর কোন কাজটা গুছিয়ে করব। আর সামনে যেহেতু রোজা আসতেছে, অনেক কাজ কিন্তু করছি, 2-3 দিন ধরে কাজ করছি। এই যে শুক্র শনি রবি বাচ্চাদের স্কুল বন্ধ থাকবো, মোটামুটি সব কাজ শেষ করে ফেলবো। আজকে আপনাদের সাথে সবজি সংরক্ষণ দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই আমি কিভাবে আমার ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করে রাখছি সেটার ভিডিও শেয়ার করব। আর পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু সব সবজি আমি জিপার ব্যাগে ঢুকিয়ে নিলাম, এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজ কিন্তু আগের দিনে ধুয়ে নিয়েছি, নিচে একটা কাগজ, মোটা কাগজ বিছিয়ে দিয়েছি ফ্রিজের নিচে। এভাবে মোটা কাগজ বিছিয়ে দিলে যে কোনো কিছু রাখলে খুব সহজে কিন্তু তোলা যায়। আর নিচে কিছু না থাকলে অনেক সময় দেখা যায় পানি থাকলে বা বরফ গলে কিন্তু সব কিছু নিচে লেগে যায়। সবসময় চেষ্টা করবেন মোটা কোনো ওয়াল ক্লথ, কাগজ বা কাপড় বিছিয়ে জিনিসপত্র রাখার জন্য। দেখুন আমি একটা একটা করে একটার উপর একটা রেখে দিচ্ছি। 2-3 ঘন্টা পরেই কিন্তু সব কিছু শক্ত হয়ে যাবে। মাঝে হয়তো আমি একটু নেড়ে চেড়ে দিব। আর এই পাশে যে পাশটা খালি রেখেছি সেখানে আমি মাছ মুরগি রাখবো। মাছ মুরগি রাখার জন্য নতুন কিছু বক্স কিনে এনেছি। আর কিভাবে বক্সে বক্সে করে রাখছি সেটা অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।